হাই ফ্রেন্ডস, এই মাটির থালাবাটির সেটের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানিও এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই থালাবাটি গ্লাসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এটাতে এক ধরনের বালি ধুলো টাইপের লেগে থাকে, সেটা পরিষ্কার করে না ধুলে পরে এটা রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে ওটা ভালো করে ধুয়ে দিয়েছিলাম এবং তারপরে রাতের বেলা এটাকে সাদা রং করেছিলাম। সম্পূর্ণ সাদা রং করার পরে এটার উপরে লালের আস্তরণ দিয়েছিলাম। এটা আমার একটা বন্ধু তার বোনের স্বাদের জন্য আমার কাছে এটা করতে দিয়েছিল। সে বলেই দিয়েছিল একটু লালের ওপর ডিজাইনটা রাখবি, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো সেই অনুযায়ী লাল করেছিলাম এবং মাঝখানে একটু হলুদ রং দিয়েছিলাম। এবং তারপরে দেখো, ওদিকে থালাটা শুকোতে দিয়েছিলাম এবং বাটির রংটা আগেই করে রেখেছিলাম, তাই সেটাতে ভালো করে একটা সুন্দর কলকা ডিজাইন করলাম। 5টা বাটির সেটই কলকা বিভিন্ন টাইপের করেছিলাম, একই রকমের করিনি। এই যে 5টা বাটির সেট, ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লেগে থাকলে লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভবিষ্যতে আরও নতুন নতুন ডিজাইন দেখতে পাবে। থালাটাতে লোটাসের ডিজাইন করেছি এবং তার সাথে নিচে কিছু শাখা পোশাকা টাইপের করে দিয়েছিলাম। এটা একটু নতুন টাইপের। এটা প্রথমে আমি একটা রাফ করে নিয়ে আমার বন্ধুকে দেখিয়েছিলাম যে দেখ এটা ডিজাইনটা কেমন লাগছে, বলেছিল সুন্দর লাগছে। তো আমি সেই অনুযায়ী ডিজাইনটা করেছি এবং সাইডে রাউন্ড কলকা করেছিলাম আলপনা ডিজাইন। তোমরা আমার আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ডিজাইনটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও কমেন্ট করে দিন। থ্যাংক ইউ। এবারে সম্পূর্ণ থালাবাটির ডিজাইনগুলো হয়ে গেছে, এবার হলো গ্লাসটির পালা। গ্লাসটির সাইডেও কলকা ডিজাইন করেছি, যেহেতু কলকা হচ্ছে সবগুলো। এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো, একটা খুব একটু বেশি বড় হয়ে গেছিলো, তাই আবার পুনরায় লাল রং করে দিয়েছিলাম, দিয়ে ডিজাইনটা করেছিলাম। আসলে থালাটার সাথে এটা একটু মিল আছে। এবং এরপরে এটার উপরে বার্নিশ করে দিয়েছিলাম যাতে না রংটা তাড়াতাড়ি উঠে যায়। তবে এটার একটা সুবিধা হলো বেশি দিন একটু টেকে। আর এগুলো ঘরের দেওয়ালে যদি শোকেস থাকে, সেই শোকেসেও সুন্দরভাবে গুছিয়ে রাখলেও ভীষণ সুন্দর লাগে একটা, যেহেতু এগুলো এক একটা আর্ট। তবে হ্যাঁ, এগুলোতে খুব গরম জিনিস ব্যবহার করা যায় না এবং ঘষে ঘষে এগুলোতে মাজাও যায় না, তাতে রঙগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমার সম্পূর্ণ জিনিসটা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও।